আল্লাহকে যত বেশি ডাকবেন আল্লাহ তত বেশি খুশি হবেন, আর যত কম ডাকবেন তত বেশি অসন্তুষ্ট হবেন। মানুষের গতি আর আল্লাহর নীতি এক নয়, এটা বিপরীতমুখী। গতকালকে একটা লোকের কাছে 5,000 টাকা কর্জ নিয়েছিলেন। আজকে যদি আবার চাইতে যান যে আমাকে আরও 5,000 টাকা দেন, আমি বিপদে পড়েছি, তাহলে হয়তো বা উত্তরে বলবে, টাকা কি তোমার জন্য বানাই? মানে ও প্রতিদিন সহ্য করবে না। আর যদি এই কথাটা আপনি আল্লাহকে বলেন, তাহলে একবারকে পরের দিন কেন, যতবার বেশি বলবেন তত খুশি তিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজও একটা বড় ইবাদত। আল্লাহ নবী বলেছেন, কারো যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। এটা ভালো ইবাদত। তো এই ইবাদতে অত খুশি নন, ওর কাছে চাইলে তিনি যত খুশি। আমরা জানি, একাধিক দিন শুনেছি, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা থাকা। তো সিয়াম পালন করলে আল্লাহ অসন্তুষ্ট হন না, অত আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত খুশি হন। অথচ সিয়ামের, এই ছেলে আমি কথা বলছি, এখন এখানে কথা বলা বন্ধ হয় না কেন? আশ্চর্য কথা। একটু শরম বোধ হয় না? একটু লজ্জা বোধ হয় না? এখানে দাঁড়িয়ে আছেন কি করে? হয় বসেন, না হলে আমার এই পাশে এসে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে। আমি সালাম দেওয়ার পর আপনি কোন শরমে কথা বলেন? আমি মজাক করতে এসেছি এখানে, না নির্বাচন করতে এসেছি? আর আমি ওই উপস্থিত অত সাড়াও ভালো লাগে না, কেননা তুমি সাড়া দিচ্ছ, তোমার মাই তো এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তো তুমি সাড়া দিয়ে আমাকে কি বুঝাতে চাচ্ছ? নিজেকে খুব শক্তভাবে পরিষ্কার হতে হবে। তুমি, তোমার বাপ, তোমার মা। তোমার বাপ ওই যে দোকানের সামনে টুপি মাথায় দিয়ে বসে থাকে, আর ওখানে ল্যাংটা মেয়ে নাচে। প্রায় দোকানই হচ্ছে টিভি দিয়ে চলে। আমরা তো দোকানের সামনে দাঁড়াই না, তাও তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। এইভাবে সাড়া দিবেন না, আমার কথা কি বুঝেন না নাকি? চুপচাপ বসে এক খেলে চেয়ে থাকতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সলাত। সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মানে সলাত কবুল হলে হজ কবুল হবে, সলাত কবুল না হলে হজ বাতিল হবে। সলাত কবুল হলে দান খায়রাত কবুল হবে, সলাত কবুল না হলে দান খায়রাত কবুল হবে না। সলাত কবুল হলে জিকির আজকার তাসবিহ তাহলিল কবুল হবে। যদি সলাত কবুল না হয় তাহলে জিকির আজকার কিছুই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আউয়ালু মাইস আলু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত, নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত সালাহা লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত কবুল হয়ে যায় তাহলে সব আমল কবুল হয়ে গেছে। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সায়রা আমালিহি, আর যদি সালাত না থাকে, সালাত যদি কবুল না হয়, তাহলে সব ইবাদত বাতিল। সালাত অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরেও এই কাজে আল্লাহ যত সন্তুষ্ট হন, আল্লাহর কাছে চাইলে প্রার্থনা করলে আল্লাহ তার চেয়ে বেশি সন্তুষ্ট হন। চাওয়া কাজটা তার কাছে অতীব প্রিয়, যেমন প্রশংসা কাজটা তার কাছে অতীব প্রিয়। প্রশংসা করলে খুব খুশি। বলো আলহামদুলিল্লাহ, তো আমি আকাশ জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ করে দেব। দু এক নেকি দেব না, অনেক দেব। আলহামদুলিল্লাহ বলো না কেন? আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। খুব খুশি। বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এতে তিনি খুব খুশি। বলবেন খুব খুশি। সূরা ফাতিহা পড়বেন, তা আগে প্রশংসা করেন, তাহলে খুব খুশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য। প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, এটাও প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, ফলাফল দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এসব বাক্যে তিনি খুব খুশি, প্রশংসা হলে খুব খুশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম প্রার্থনা দোয়া হলো আরাফার দিনের দোয়া। খায়রু মা কুলতু আনা নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঝে যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন, সেটা হলো উত্তম প্রার্থনা, উত্তম দোয়া। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঠের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন, সেইটা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, রাজত্ব তার, একচ্ছত্র ক্ষমতা তার। এতে তিনি খুব খুশি। প্রশংসা করা হলো যে একবারে একক বলে ঘোষণা দেওয়া হলো, খুব খুশি। প্রশংসা করলে খুব খুশি, প্রশংসা করলেও খুব খুশি, আর চাইলেও খুব খুশি। তো আজকে আমাদের চাওয়া হবে প্রশংসা সহকারে। তাই তো রুকুতে গিয়ে যখন আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমার একটা কথা শোনো, আমাকে ক্ষমা করে দাও।
এই দোয়া বেশি ভালো রুকুতে সিজদায়। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটা মুখস্থ নাই নাকি? তো সবাই যে সাড়া হলো না, দোকানে বসে গেলে ঢং করে না, এই ছেলে ফেজলেমি করো তুমি, দোকানের দিন রাত আড্ডা পিটো কেন দিন রাত? তোমার তো বড় মোবাইল কেন? দিন রাত মোবাইলে তোমার ল্যাংটা মেয়ে নাচে, আর তুমি দেখে চক্ষু ঠান্ডা করো বেটা, কলিজা ঠান্ডা করো, এ দিয়ে জান্নাত কিনতে চাও, সব দোয়া এমনি ভুলে যাওয়া। ওই ল্যাংটা মেয়ে ওই তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশ ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে।